গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো যে কালকে আমি কোনো ব্লগ আপলোড করতে পারিনি, কারণ আমার শরীরটা একদম ঠিক ছিল না। আর তার আগে তোমাদেরকে বলেই তো দিয়েছিলাম যে এরকম কদিন হয়তো এরকম দু একটা ব্লগ অন্তর অন্তর আসতে পারে। তো আর পাশে যদি কোনো গান পাও, ঠিক আছে, সামনে তো জন্মাষ্টমী পুজো হচ্ছে, ওখানে গান চলছে। সবার আগে তোমাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, তো আমি এখন এবার ফ্রেশ হব। গুড মর্নিং। সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। সবাই আনন্দ করো। শোনা যাচ্ছে না, মাইক বাজছে, গান চলছে। মায়েরা একটা নতুন দেখো ওয়াশিং মেশিন নিয়েছে। মায়েরা আগে টপ লোড ইউজ করতো, তো এবারে যেটা নিয়েছে ফ্রন্ট লোড। কালারটা খুব সুন্দর। কেমন হয়েছে ওয়াশিং মেশিনটা তোমরা কিন্তু সবাই বলো। একদম ঠিকঠাক সাইজও আছে। ফ্রেশ হয়ে গেছি, আর এই যে দেখো এক গাদা আমার ওষুধ। ব্রেকফাস্টের আগে আমার ওষুধ আছে, খেতে হবে। এই রোজ আমাকে এরকম এক গাদা করে ওষুধ খেয়ে যেতে হচ্ছে, মানে কি বলবো। আর কিন্তু কি আর করা যাবে, বলে শরীরটা সুস্থ করার জন্য তো খেতেই হবে, ওটা ভেবেই আর কি খেতে হচ্ছে আমাকে। ভালো না লাগলেও খেতে হচ্ছে। এই যে হাজারখানা ওষুধ আছে, খাওয়ার আগে একটা আছে, আই থিঙ্ক দেখতে হবে। আমি রোজ খাচ্ছি, কিন্তু রোজ ভুলে যাচ্ছি যে কোনটাকে। এত ওষুধ দিয়েছে, রোজ খাচ্ছি যে এটা কিন্তু ভুলে যাচ্ছি কখন খেতে হবে না হবে। তোমরা এবার ভাববে যে অনির্বাণ কোথায়, বর্তমানের মা বাবারা কোথায়। অনির্বাণে শনিবারে শিলচর চলে গেছে, আর রবিবারে বর্তমানের মা বাবারাও বাড়ি চলে গেছে। ওই জন্য তোমরা একটু ফাঁকা ফাঁকা দেখবে বাড়িটাকে। আর পাশে তো গান চলছে না, তোমাদেরকে আর একবার বলছি যে একটু এটা অ্যাভয়েড করে যেও। আজকে পুজো যেহেতু, না গান তো চলবেই, তাই না? তো একটু অ্যাভয়েড করে যেও ওটাকে। আমি এখানে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। আজকে ব্রেকফাস্টে আর আলু সেদ্ধ দিয়ে মুড়ি, তার সাথে শসা। কতটা মুড়ি দিয়েছো গো? এই বেশি নেই, ওটা খেয়ে নে, খাওয়া দাওয়াটা কমে আছে, জল খাবি। বাবা এখানে অফিসের কাজে নিয়ে বসে গেছে। গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। তুমি কাজ করো বসে বসে। বলো। বাবাকে খেতে দেবে না? হ্যাঁ, যে বাবা রুটি খাবে, বাবাকে খেতে দেবো। আর তুমি কি আজকে এখন খাবে না? আজকে জন্মাষ্টমী পুজো করি। আমাদের কেষ্টরায়ের মন্দির আছে, ওখানে পুজো দিয়ে আসি, দিয়ে এসে তারপর দুপুরবেলা খাবার একবার। ঠিক আছে, তো ভাত খাওয়া নয়। মায়ের এখানে স্নান হয়ে গেছে। এই যে মা প্রসাদ দিয়েছে ঠাকুরকে। মা ওপরে পুজো করছে ঠাকুর ঘরেতে। কি সুন্দর দেখো, ফুল দিয়ে সাজিয়েছে। বিয়ের আগে না মা এরকম ফুল দিয়ে সাজাতো। আমিও যখন ঠাকুরকে জল দিতাম বিয়ের আগে, তখন এরকম ফুল দিয়ে সাজাতাম। এত সুন্দর লাগতো দেখতে। দেখো কি ভালো লাগছে লক্ষ্মীনারায়ণকেও দেখতে। ফুলগুলো যেন আরো বেশি সুন্দর লাগছে ঠাকুরের কাছে আছে বলে। দেখো, আর এই যে ঠাকুরকে প্রসাদও দিয়েছে মা। খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর আবারও বলছি, পাশে আওয়াজ হচ্ছে, ওটা একটু অ্যাভয়েড করে যেও। মা কেমন সাজিয়েছে ঠাকুর ঘরটা তোমরা দেখে বলো। দেখো পুজো করেছে, আর এই যে দেখো মা আমাকে প্রসাদও দিয়ে গেল। এখন চলো ঠাকুরের প্রসাদটা খেয়ে নি। আমার স্নান টান সব হয়ে গেছে, আর অনেকদিন পরে না একটু আঁকা নিয়ে বসেছে। তো একটা ম্যান্ডেলা আর্ট করছি, কিছুটা হয়েছে, আপনাকে দেখাচ্ছি সেটা। আপাতত এতটা হয়েছে। তো অনেক বছর, অনেক দিন বলবো না, অনেক বছর পরে চেষ্টা করছি। তো পুরো হয়েছে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো ফাইনালি আমার ম্যান্ডেলা আর্ট পুরো রেডি। ডু নট ট্রাই টু বি ওয়েস্ট, জাস্ট ডু ইয়োর বেস্ট। কেমন হয়েছে মা? সত্যি বলছো? কালো কালারটা মানে পুরো ফিল আপ করার পরে বেশ ভালো লাগছে দেখতে। তো তোমরাও কেমন হয়েছে অবশ্যই বলো। আজকে তো জন্মাষ্টমী, ওই জন্য আজকে পুরো নিরামিষ বাড়িতে। তো কি কি মেনু হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। আমার আর বাবার জন্য হয়েছে খিচুড়ি, পটল ভাজা, আলু ভাজা। বাবা খিচুড়ি খেয়ে একেবারে অফিসে বেরিয়ে গেছে। আর মা এখানে খাচ্ছে শ্যামাদানা, আলু সেদ্ধ, পটল ভাজা আর আলু ভাজা। তার সাথে
কাঁচা লঙ্কা আবার ঘি। এই যে চলো মা বসে পড়ো খেতে। আমার আর মায়ের লাঞ্চ হয়ে গেছে, আর এই যে আমি আবার পোটলা নিয়ে বসে গেছি ওষুধ খাওয়ার জন্য। আবার খাই একটা একটা করে, আমার ওষুধ খেতে আধা ঘন্টা টাইম লেগে যাচ্ছে। বাইরে খালি দেখো কি বৃষ্টি হচ্ছে, আর এত মেঘ করে গেছে, মনে হচ্ছে যেন সন্ধ্যে হয়ে গেছে, সবে 3:45 বাজে। তোমরা তো দেখতেই না আমি শিলচরেতে লিকার চা খেতাম, তারপর থেকে তো খাওয়া একদম মানে পুরো লিকার চা খাওয়াটাও বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আজকে আমার এত গলা জ্বলছে, খুসখুস করছে না, তো ওই জন্য মা বললো আজকে বরঞ্চ একটু চা আদা দিয়ে বানিয়ে দিই, লিকার চাই খাচ্ছি। এই যে তার সাথে বিস্কুট আছে, মারি বিস্কুট, খিদে পাচ্ছে, তো ভাবছি একটু মারি বিস্কুট খাই চায়ের সাথে। ও বসে গেছে আমার সাথে চা নিয়ে, মা খাচ্ছে দুধ চা। হ্যাঁ এই যে মা বাঁধাকপি করছিল রাতে, আমি তো রাতে খাবো না বাঁধাকপি, রুটি দিয়ে আলু ভাজা খাবো, তো ওই জন্য মাকে বললাম যে একটু বাঁধাকপিটা দাও খাও, খেয়ে দেখি কেমন হয়েছে। গরম আছে তো দিয়ে খা। তোমাদের সাথে অনেকক্ষণ পরে কথা বলছি, আমি ডিনারে বসে গেছি, আর বাবার আসতে একটু লেট হবে, তো আমার তো এখন অনেক 11:30 বাজে, আর আমার দেরি করে মানে ডিনার করা যাবে না, কারণ আজ এখানে ওষুধ আছে, আর ঠিক টাইমে খেতে হবে, না তো আমার অসুবিধা হয়ে যাবে। তো কি কি আজকে আছে ডিনারে তোমাদেরকে দেখাচ্ছি, অবশ্যই মাই খাইয়ে দিচ্ছে, কি আর হাতছাড়া করে বলা না এসব জিনিস, তারাও দেখাচ্ছে। এই যে রুটি, আলু ভাজা, লাড্ডু, খাই দাও বুঝতে পারো। আমার ডিনার হয়ে গেছে, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। আর আজকে যে ম্যান্ডেলা আর্টটা আমি করলাম কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।